আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ সুন্দর দেখা যাচ্ছে ভাইয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা আজকে মূলত র্যাম সেকশন নিয়ে ক্লাস দেব। তো আমরা প্রথমে চলে যাই র্যাম। ভাইয়া যার যার মাইক্রোফোন গুলো অফ করে দেন, জি জি স্যারের জি সমস্যা হচ্ছে ক্লাসে, মাইক্রোফোন গুলো অফ করেন কাইন্ডলি। তো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যাম একটি কম্পিউটার সিস্টেমের গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত এমন একটি মেমোরি যা কম্পিউটার প্রোগ্রাম এবং ডাটা সাময়িকভাবে সংরক্ষণ করে, যা প্রসেসরে দ্রুত অ্যাক্সেস করতে প্রয়োজন হয়। সহজভাবে বলতে গেলে র্যাম হচ্ছে সেই মেমোরি যেখানে আপনার কম্পিউটারের চলমান সকল কাজ অস্থায়ীভাবে রাখা হয়। র্যাম কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ায়। র্যামের পরিমাণ যত বেশি, কম্পিউটার তত দ্রুত দক্ষতার সাথে কাজ করে থাকে। র্যাম কত প্রকার? র্যাম বিভিন্ন প্রকার রয়েছে, তবে প্রধানত দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়: স্ট্যাটিক র্যাম, আরেকটা হচ্ছে ডাইনামিক র্যাম। স্ট্যাটিক র্যাম এটি দ্রুত এবং কম শক্তি ব্যবহার করে, তবে দাম বেশি এবং কম ক্ষমতা সম্পন্ন। ডাইনামিক র্যাম এটি কম দামে বেশি ক্ষমতা দেয়, তবে বেশি শক্তি ব্যবহার করে এবং ধীরে ধীরে ডেটা রিফ্রেশ করতে হয়। বর্তমানে ডিডিআর অর্থাৎ ডাবল ডাটা রেট র্যাম সবচেয়ে জনপ্রিয়, যার উন্নত সংস্করণগুলো যেমন DDR4, DDR5 আধুনিক কম্পিউটারে ব্যবহার করা হয়। আমরা এখানে র্যামের পরিস্থিতিটা রাখছি, অর্থাৎ টাইপ সিক্রোনিক্স ডাইনামিক র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে জেনারেশন দেওয়া আছে DDR2, DDR3, DDR4, DDR5। রিলিজ ডেট অর্থাৎ র্যামগুলো আমাদের কবে তৈরি হলো। ডিডিআর র্যাম 1998 সালে তৈরি হচ্ছে, 27 ইয়ার্স এগো এই র্যামটা চলছে ডিডিআর র্যাম। DDR2 2003 সালে তৈরি হয়েছে, DDR3 2007 রিলিজ হয়েছে, DDR4 2014, DDR5 2020। এখন 2020-এর পরে আর এখনও আমাদের কাছে এখনও র্যাম আসে নাই। তো এখানে র্যামের ভোল্টেজগুলো লেখা আছে। ডিডিআর র্যাম 2.5, 2.6 থাকে, DDR2 1.8 ভোল্ট এবং DDR3 1.5, আর DDR-L র্যামে 1.35, DDR4-এ 1.2 ভোল্ট, DDR 1.5 ভোল্ট এবং DDR5-এ 1.1 ভোল্ট। এখানে DDR3-র একটা আমরা স্লট দিয়ে রাখছি, এই যে র্যামের যে স্লটটা দেখতেছেন। আর এটা হচ্ছে আমাদের র্যামের ফ্রন্ট ভিউ, অর্থাৎ র্যামটা আমাদের কিভাবে থাকে। আমাদের মূলত র্যামে এই ফ্রন্ট ভিউতে আমাদের বেজোড় সংখ্যাটা থাকে, যেমন 1, 3, 5। এখানে আছে আমাদের এই যে ছোট যে র্যামটা কাটাটা আছে, এটা হচ্ছে 36 পিন, আর এটা হচ্ছে 66 পিন, অর্থাৎ দুইটা কাটাতে থাকে র্যাম। আর এটা হচ্ছে ব্যাক ভিউ, অর্থাৎ এখানে আমাদের জোড় সংখ্যাগুলো থাকে। তো র্যামের আমরা দুপাশে পিন দেখি। এই হচ্ছে র্যামের পরিস্থিতি। এখন আসলাম আমরা র্যামের ব্লক ডায়াগ্রামে। তো আমরা মূলত হচ্ছে ব্লক ডায়াগ্রামে আমরা 51716 একটা আইসি নিছি। এটা নিয়ে আমরা মূলত আজকে কথা বলবো। তো র্যামের প্রথমে আমাদের যে ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আমরা যে কোনো সার্কিট চলার জন্য দুইটা জিনিস আমাদের প্রয়োজন, একটা হচ্ছে ইনপুট ভোল্টেজ আর একটা হচ্ছে গ্রাউন্ড। তো আমাদের আইসির একটা ইনপুট ভোল্টেজ পাচ্ছি আর একটা গ্রাউন্ড পাচ্ছি। তো ইনপুটে হচ্ছে 1 নম্বর আমাদের চেক করতে আইসির বিসিসি ভোল্টেজ, এখানে আমাদের 5 ভোল্ট আন্ডারস্কোয়ার 5S বা 5 ভোল্ট অলওয়েজ এরকম থাকে, ভোল্টেজটা লেখা থাকে। তো 1 নম্বর চেক হচ্ছে আমাদের এটা চেক দিতে হবে। যখন আমরা 1 নম্বর ভোল্টেজ পাবো, তখন আমাদের 2 নম্বর চেক, অর্থাৎ আমাদের চিপসেট থেকে একটা সিগন্যাল চলে আসবে SLP S3 এবং SLP S4। এই সিগন্যালটা আমাকে কাকে দিবে? আইউকে দিবে। আইউ যখন আমাদের এই সিগন্যালটা চলে পাবে, তখন আইউ রিকোয়ারমেন্ট দিবে আইসিকে যে আমি SLP S3 পাইছি, আপনি অন হন। তখন আইউ রিকোয়ারমেন্ট দিবে আইসিকে। আইসির S5 সিগন্যাল, অর্থাৎ র্যাম আইসির S5 সিগন্যাল হচ্ছে সিসন, এই যে 3 নম্বর সিগন্যাল। সিসনে কত আমাদের 3 ভোল্ট থাকবে। তো আমরা 3 নম্বর যখন আমাদের কমপ্লিট পাবো, তখন আমরা যাব 4 নম্বরে। আইসির 4 নম্বর হচ্ছে আমাদের মডি ভোল্টেজ, অর্থাৎ মডি ভোল্টেজে এখানে 15 থেকে 20 মিলিভোল্ট থাকবে।
এবং যখন 4 নাম্বার কমপ্লিট হবে আমাদের 5 নাম্বার চলে আসবে। 5 নাম্বারে রেফারেন্স ভোল্টেজ অর্থাৎ আইসি রেফারেন্স ভোল্টেজ। আইসি রেফারেন্স ভোল্টেজ 1.8 ভোল্ট থাকবে। এখানে 1.8 ভোল্ট কীভাবে আসলো, এখানে আমাদের একটা ভোল্টেজ ডিভাইডার থাকে, আমরা যখন ডায়াগ্রামে যাব তখন দেখাই দেবো ইনশাল্লাহ। 5 নম্বরের পরে আমাদের 6 নম্বরে হচ্ছে ট্রিপ ভোল্টেজ। ট্রিপ ভোল্টেজ কি 1.33 ভোল্টেজ থাকবে। এই ট্রিপ ভোল্টেজটা মূলত আমরা যখন আইসির ডাটা শিট, আমরা সেমিনারে যখন আইসির ডাটা শিট নিয়ে আলোচনা করব তখন এই ট্রিপ ভোল্টেজ অর্থাৎ প্রত্যেকটা পিন ডিটেলস আমরা বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। 7 নম্বর হচ্ছে যখন আমাকে এই S5 সিগন্যাল, মডিউল সিগন্যাল, বি রেফারেন্স সিগন্যাল, ট্রিপ সিগন্যাল এই সবগুলা সিগন্যাল কমপ্লিট হবে তখন আমাদের বিডিডি ভোল্টেজ দিয়ে দিবে অর্থাৎ আইসির আউটপুট ভোল্টেজ দিবে এই 1.35। এখানে DDR3 LRAM দেখে 1.3 দিছি, যদি DDR3 RAM হয় তাহলে 1.5 ভোল্ট আসবে। যখন আমাদের এই বিডিডি ভোল্টেজ চলে আসবে তখন আমাদের 7 নম্বর চেকের পরে আমাদের 8 নম্বর চেক আসবে রেফারেন্স ইন ভোল্টেজ অর্থাৎ এই ভোল্টেজটা আসার সাথে সাথে আমাদের 1.3 ভোল্ট এখানে রেফারেন্স ইন ভোল্টেজ চলে আসবে। রেফারেন্স ইন ভোল্টেজ চলে আসার পরে সাথে সাথে আমাদের 9 নম্বরে BLDON এই ভোল্টেজটা চলে আসবে 1.3 ভোল্ট এবং BDDQSN এখানে আমাদের 1.3 ভোল্ট চলে আসবে। যখন আমাদের এখান পর্যন্ত 1.3 ভোল্ট আসবে কামিং করবে তখন আমাদের 11 নম্বর পিনে অর্থাৎ 11 নম্বর চেকে সুসপি হ্যাশ সিগন্যাল অর্থাৎ S3 আইসির যে S3 সিগন্যাল, এই আইউর আমাকে আইসিকে রিকোয়ারমেন্ট দিবে যে আমি BDDQ ভোল্টেজ পাইছি, তখন আমাদের আইউ এই S3 ভোল্টেজ দিবে এখানে 3 ভোল্ট 3.3 ভোল্ট দিবে। 3.3 ভোল্ট দেওয়ার সাথে সাথে 11 নম্বর পিন যখন আমাদের কমপ্লিট হবে আমাদের কি করবে এই BDDQর যে হাফ ভোল্টেজ অর্থাৎ আমরা যদি 1.3 পাই বা 1.5 পাই এটাকে 2 দিয়ে ভাগ করলে যে ভোল্টেজটা পাবো সেই ভোল্টেজটা হচ্ছে আমাদের BTT ভোল্টেজ অর্থাৎ 12 নম্বর চেক BTT ভোল্টেজ এবং BTT রেফারেন্স ভোল্টেজ এবং BTT SN ভোল্টেজ। এই ভোল্টেজগুলো যখন আমাদের কমপ্লিট হবে তখন আমাদের 15 নম্বর ভোল্টেজটা চলে আসবে। 15 নম্বর ভোল্টেজ হচ্ছে কি আইসির আমাকে এই পিনগুলা যত পিনগুলো আছে সবগুলার রিকোয়ারমেন্ট যখন কমপ্লিট পাবে তখন আইসি কি বলবে যে আমি পাওয়ার গুড, আমি যে পাওয়ারগুলো আমার পাওয়ার জন্য দরকার ছিল সেই পাওয়ারগুলো আমি কমপ্লিটলি পাইছি, তখন পাওয়ার গুড সিগন্যাল দেবে 3.3 ভোল্ট। 15 নম্বর সিগন্যাল যখন কমপ্লিট পাবে তখন আমাদের র্যাম স্লটে চলে যাবে SPD ভোল্টেজ 3.3 ভোল্ট। SPD ভোল্টেজ 3.3 ভোল্ট পাবে এবং 17 নম্বর চেক হচ্ছে আমাদের PCS থেকে আমাদের র্যামে DRM RST সিগন্যাল চলে আসবে। এখানে বলা যায় যে DRM রিসেট সিগন্যাল যখন আসে আমরা ডিএসওর মাধ্যমে চেক দেই, ডিএসওর মাধ্যমে চেক দিই অনেকেই আমরা আসলে জানি যে RSM RST সিগন্যাল আসতেছে না তো মনে হয় PCS খারাপ, কিন্তু PCS এর রিকোয়ারমেন্ট যদি আপনি না জানেন RSM RST সিগন্যাল কখনই আসবে না। তো PCS যদি আপনি কমপ্লিটলি ওই ক্লাসটা জানেন তাহলে দেখবেন যে DRM রিসেট সিগন্যাল যদি নাও আসে অনেকেই এটা কাজ করতে পারবে, কিন্তু বেশিরভাগই আমাদের ইঞ্জিনিয়ারদের ভিতরে 80% লোক আছে যে DRM রিসেট সিগন্যাল আসে না তাহলে PCS খারাপ, তো র্যামের আর রিকোয়ারমেন্ট নাই। তো ইনশাল্লাহ আমরা এটা চেষ্টা করব যখন আমাদের এখানে সেমিনার হবে র্যাম সেকশনে আরও ডিটেলস আমরা বোঝানোর চেষ্টা করব। এখন আমরা ব্লক ডায়াগ্রামে দেখলাম, দেখার পরে আমরা এখন চলে যাব বোর্ডে অর্থাৎ আমাদের র্যাম পিন ডিটেলসে চলে যাব। এখানে দেওয়া আছে DDR3 এবং LRAM এর র্যাম পিন ডিটেলস অর্থাৎ প্রথমে আমরা এখানে সিগন্যাল লিখছি, এখানে ভোল্টেজ লিখছি, এখানে পিন ডিটেলস লিখছি। আমরা কিভাবে চেক দিব, এখানে BDD যে ভোল্টেজটা আমাদের DDR5 হলে 1.5 ভোল্ট ভোল্টেজ থাকবে। সরি আমার একটু প্রবলেম। ভাইয়া কাইন্ডলি আমাদের মাইক্রোফোন গুলো অফ করি ভাইয়া। এই যে সিসিটিভি এন্ড এই যে ভাইয়ের নাম আমি জানি না, আমি কি শুরু করব? জি শুরু করেন স্যার, শুরু করেন। তো BDD ভোল্টেজটা হচ্ছে আমাদের 1.5 ভোল্ট, সরি এখানে একটু ভুল হয়েছে 1.3 লেখার মানে হয়তো ভুল হয়েছে। তো আমরা 75 নম্বর পিনে আমরা মূলত এই ভোল্টেজটা পাবো। তারপরে BR রেফারেন্স DQ যে ভোল্টেজটা এটা হচ্ছে আমাদের ওইটার হাফ ভোল্টেজ পাবো
অর্থাৎ আমাদের বিডিডি ভোল্টেজের হাফ ভোল্টেজ পাবো 1 নাম্বার পিনে। তারপরে বি রেফারেন্সে যেটা হচ্ছে সিএ, সেটাও আমরা 126 নাম্বার পিনে হাফ ভোল্টেজটা পাবো। বিটিটি ভোল্টেজও আমাদের হাফ ভোল্টেজটা পাবো, ওই বিডিডি কিউর হাফ ভোল্টেজটা পাবো 203 নাম্বার এবং 204 নাম্বার পিনে। এবং এসডিএল এবং এসসিএল এই দুটা হচ্ছে আমরা ডিএসও দিয়ে আমাদের চেক দিতে হয় যে ডাটা কমিউনিকেশনটা ঠিক আছে কিনা। আর ডাটাকে সহযোগিতা করে হচ্ছে আমাদের ভোল্টেজ, এই 3.3 ভোল্ট সেই ভোল্টেজটা। তো এইটা হচ্ছে 200 নাম্বার পিনে এবং 202 নাম্বার পিনে এসডিএল এবং এসসিএল আমরা চেক দিব। তারপর হচ্ছে বিডিডি এসপিডি সিগন্যাল, অর্থাৎ বিডিডি এসপিডি সিগন্যাল হচ্ছে আমাদের 3.3 ভোল্ট থাকবে 199 নাম্বার পিনে। এবং আমাদের আরএসএম আরএসটি সিগন্যাল অর্থাৎ র্যাম রিসেট সিগন্যাল, যেটা র্যাম রিসেট সিগন্যাল, এটা হচ্ছে 3.3 ভোল্ট 30 নাম্বার পিনে থাকবে। তো এই হচ্ছে আমাদের DDR3 এই চারটা দেওয়া হলো। আমরা ইনশাল্লাহ DDR4 নিয়ে আমরা আলোচনা করব সামনে। মূলত আমরা যেই ব্লক ডায়াগ্রামটা আঁকছি সেটা হচ্ছে এই মাদারবোর্ডটা ডেলের 3542, এটা হচ্ছে র্যামের আপনার এই কয়েলটা, এটা হচ্ছে র্যামের স্লট, আর অপর সাইডে মাদারবোর্ডের আমাদের আইসিটা আছে। তো এখন আমরা মূলত ডায়াগ্রামটা দেখব যে আমি যে এতক্ষণ যে ব্লক ডায়াগ্রাম দিলাম আসলে কি আমাকে ডায়াগ্রামে অনুযায়ী আছে ব্লক ডায়াগ্রাম, না আমার মন মতন আমি দিলাম। তো সেই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তো প্রথমে আমি বলা হয়েছিল ওখানে ব্লক ডায়াগ্রামে যে আমরা 1 নাম্বার চেক দেব আমাদের আইসির ইনপুট ভোল্টেজ, অর্থাৎ আইসির ইনপুট ভোল্টেজ আমাদের কি 5 ভোল্ট আন্ডারস্কোর S5 এই সিগন্যালটা আসতে পারে, বা প্লাস 5 ভোল্ট অলওয়েজও থাকতে পারে। তো আমাদের এই প্রথমে বিন ভোল্টেজ চেক দিলাম 1 নম্বরে। 2 নাম্বার চেক হচ্ছে আমাদের S5 সিগন্যাল। তো S5 সিগন্যাল কি, S5 সিগন্যাল কোথায় থেকে আসে আমরা ওই ব্লক ডায়াগ্রামে দিয়ে দিছি। এই যে এখানে দেওয়া আছে এনাবল ভোল্টেজ, এই যে PMP SLP S4 সিগন্যাল, অর্থাৎ PCS থেকে আইওতে যাবে, আইও থেকে আমাদের জুম করে দেখাইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এখন ক্লিয়ার দেখা যায়? এই দেখো, হ্যাঁ স্যার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আইসির এই যে আমরা ইনপুট ভোল্টেজটা দেখতেছিলাম, ইনপুট ভোল্টেজ পাওয়ার পর আমাদের 2 নাম্বার চেক আছে S5 সিগন্যাল। S5 সিগন্যাল কোথায় থেকে আসলে এখানে দেওয়া আছে। আমরা যদি একটু নিচে যাই, এই যে এখানে দেওয়া আছে আমাদের PMP SLP S4, এই সিগন্যালটা আমাদের আসতেছে PCS থেকে, PCS হয়ে আইও হয়ে আমাদের এখানে ভোল্টেজটা চলে আসছে যে আমাদের 2 নাম্বার যে চেকটা S5 সিগন্যাল। 2 নাম্বার যখন আমাদের কমপ্লিট হচ্ছে, তারপরে আমাদের 3 নাম্বার হচ্ছে এই যে মোডি ভোল্টেজ। এই যে মোডি ভোল্টেজটা আমাদের এখানে 20 থেকে 15 থেকে 20 মিলিভোল্ট একটা ভোল্টেজ থাকবে, এই রেজিস্ট্যান্সের মাধ্যমে এখানে আইসি দিবে। আর এই যে 2 নাম্বার হচ্ছে আমাদের রেফারেন্স ভোল্টেজটা। এই যে রেফারেন্স ভোল্টেজটা, সেই রেফারেন্স ভোল্টেজটা মূলত এই যে এখানে একটা রেজিস্ট্যান্স করা আছে, এখানে একটা রেজিস্ট্যান্স করা আছে, একটা ভোল্টেজ ডিভাইডার করা আছে। তো এখানে আমাদের 1.8 ভোল্ট, এই রেজিস্ট্যান্সের মান যদি আমরা ক্যালকুলেট করি এখানে আমাদের 1.8 ভোল্ট আসবে। এটা যে কোনো আইসিতে ওই রেজিস্ট্যান্সের মান অনুযায়ী আমাদের একটা রেফারেন্স ভোল্টেজ তৈরি হবে। তো রেফারেন্স ভোল্টেজ যখন কমপ্লিট হবে তখন আমাদের ট্রিপ ভোল্টেজ তৈরি হবে। ট্রিপ ভোল্টেজটা বলে দিছি 1.33 ভোল্টেজ থাকবে। যখন আমাদের এই কমপ্লিট এই ভোল্টেজগুলা অর্থাৎ S5 রেফারেন্স ভোল্টেজ ট্রিপ এই পর্যন্ত ভোল্টেজটা আমাদের কমপ্লিট হবে, তখন আমাদের এই বিডিডি ভোল্টেজ চলে আসবে, অর্থাৎ এই সেকশনটাতে আমাদের এই বিডিডি ভোল্টেজটা চলে আসবে। বিডিডি ভোল্টেজ চলে আসার পরে আমরা ওখানে একটা লিখছিলাম যে টাইম অন ভোল্টেজ। যদি আমি এই ক্লাসটাতে যাই একটু দেখেন, এই ক্লাসটা এখন আমি ওই সময় বুঝাই নাই আপনাদের, যে
এখানে টাইম অন দেওয়া আছে, অর্থাৎ এই টন ভোল্টেজ যেটা, সেটা হচ্ছে টাইম অন ভোল্টেজ। যখন আমাদের এই ভিডিডি ভোল্টেজ চলে আসবে, মসফেটগুলো গেটিং হবে, তখন আমাকে টাইম অন একটা ভোল্টেজ সিগন্যাল দিবে। এখানে রেজিস্ট্যান্সের অনুযায়ী, এই রেজিস্ট্যান্স অনুযায়ী আমাকে একটা ভোল্টেজ দিবে। এখানে কত দেওয়া থাকতে পারে, 470 দেওয়া থাকে, 630 দেওয়া থাকে, এরকম সামথিং আরও কিছু রেজিস্ট্যান্স দেওয়া থাকে একটা। তো এই টাইম অন ভোল্টেজটা হচ্ছে, এখানে আমরা যদি 470 দেয় 2.1 ভোল্ট আসবে। আর যদি আপনার অন্য রেজিস্ট্যান্স ব্যবহার করে, এই ক্ষেত্রে বিভিন্ন বোর্ডে এক এক সময় ধরেন 2.1 ভোল্ট, 2.3 ভোল্ট বা 5 ভোল্ট পর্যন্ত চলে আসে অনেক সময়। এটা হচ্ছে ভোল্টের যেমন কম্পাল, কন্টা, কম্প্যাক্ট, তারপর ওয়েস্টার্ন, ইনভেন্টেক, ওই বোর্ডগুলো অনুযায়ী আমাদের এই টাইম অন ভোল্টেজটা চলে আসে যখন যে লজিক ব্যবহার করে। তা আমরা আবার ডায়াগ্রামে চলে যাই। এই আইসিটাতে মূলত আমাদের টন ভোল্টেজটা দেওয়া হয় নাই, এই জন্য আমি ওইটা বলে দিলাম, যেহেতু ওখানে ব্লক ডায়াগ্রামে দেখছেন এই জন্য বলে দিলাম। তো আমাদের এই ভোল্টেজটা যখন চলে আসবে, বিডিডি ভোল্টেজটা যখন চলে আসবে, তখন আমাদের কি হবে, বিডিডি কিউ ভোল্টেজটা তৈরি হবে। বিডিডি কিউ ভোল্টেজ তৈরি হবে এবং রেফারেন্স ইন ভোল্টেজ, এই 8 নম্বর পিনে রেফারেন্স ইন ভোল্টেজটা তৈরি হবে। রেফারেন্স ইন ভোল্টেজটা তৈরি হইলে আমাদের বিডিডি কিউ এবং বলা হয়েছিল BLD1, এই 2 নম্বর পিনে BLD1, এখানে ভোল্টেজটা 1.3 ভোল্ট চলে আসবে। এই ভোল্টেজটা যখন আমাদের এই বিডিডি কিউ ভোল্টেজটা চলে আসবে, তখন আমাদের কি হবে, আমাদের এজি S3 ভোল্টেজটা, অর্থাৎ S3 ভোল্টেজটা চলে আসবে। দেখাচ্ছি, S3 ভোল্টেজটা এখানে 3.3 ভোল্ট আসবে। কে দিবে, ওই যে PCS থেকে আইওতে কমিউনিকেশন আসবে এবং আইও থেকে এখানে আপনার সুসপি হ্যাশ সিগন্যালটা লেখা থাকতে পারে। এই বোর্ডে হয়তো সুসপি হ্যাশ দেয় নাই, ডাইরেক্টলি একটা পিন আমরা যদি এখানে সার্চ করি তাহলে চলে যাবে ডায়াগ্রামে যে কোথায় থেকে আসছে। তারপরে যখন আমাদের S3 কমপ্লিট হবে, তখন আমাদের বিডিডি কিউ ভোল্টেজ তৈরির সাথে সাথে আমাদের বিটিটি ভোল্টেজ, অর্থাৎ হাফ ভোল্টেজ, এই যে এখানে দেওয়া আছে দেখেন আপনি, 0.67 ভোল্টেজ, অর্থাৎ 1.3 যদি আমি অর্ধেক করি, ভাগ দিই, তাহলে 0.67 ভোল্টেজটা চলে আসবে। তো বিটিটি ভোল্টেজটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের পুরা মাদারবোর্ডের অর্থাৎ রিকোয়ারমেন্ট, অর্থাৎ এই আইসির যেই রিকোয়ারমেন্ট সব কমপ্লিট হয়ে যাবে। তখন আমার এই 20 নম্বর পিনে আমাদের পাওয়ার গুড সিগন্যাল দেবে 3.3 ভোল্ট, যে আইসির সব রিকোয়ারমেন্ট কমপ্লিট, এখন 3.3 ভোল্ট পাওয়ার গুড সিগন্যাল দিবে। তো মূলত হচ্ছে কি, আমরা ডায়াগ্রামটা যদি বুঝি তবে ইনশাল্লাহ যে কোনো বোর্ডের আমরা র্যাম সেকশনে কাজ করব। তো আমি আরেকটা আপনাদের সুবিধার্থে আরেকটা বোর্ডের র্যাম সেকশন নিয়ে নিয়েছি। এটাও কিন্তু আমাদের ল্যাপটপের হচ্ছে LA-G07, অর্থাৎ 15cc আপগ্রেড মাদারবোর্ডের অথবা 7-8 জেনারেশনের মাদারবোর্ডের র্যাম সেকশন। তো এই র্যাম সেকশানে মূলত হচ্ছে আমি যেভাবে ব্লক ডায়াগ্রাম দিলাম ঠিক সেম দেখেন, এই পিনগুলোই এখানে বলা আছে। আপনি যে আইসি আসুক, আপনি যদি পিন ডিটেলস জানেন বা আইসি ডাটাশিট জানেন, আপনি যে কোনো আইসির কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তা আমরা প্রথমে এই আইসিটা দেখে আরেকবার, যে আইসিটার ইনপুট ভোল্টেজ হচ্ছে 11 নম্বর পিনে বিসিসি ভোল্টেজ। তো এখানে 5 ভোল্ট, এই যে প্লাস 5 ভোল্ট অলওয়েজ লেখা আছে, তো 5 ভোল্ট এখানে ইনপুট হবে এটার। আবার আমরা যেটা বলছিলাম যে এই আইসিতে দেখেন টন ভোল্টেজটা আছে, দেখা যাচ্ছে? একজন একটু বলবেন প্লিজ। হ্যাঁ, এই যে এখানে টন ভোল্টেজটা, তো এই যে এখানে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা আছে 470 কিলোন্স। এখন অনেক ইঞ্জিনিয়ার আছে এই টন ভোল্টেজটা বুঝে না, মনে করে যে এখানে 19 ভোল্ট, মনে হয় একটা রেজিস্ট্যান্স দিয়ে অল্প বাধা দিয়ে আমাকে 19 ভোল্টের কাছাকাছি থাকবে। এরকম অনেক ইঞ্জিনিয়ার আছে যে এই রেজিস্ট্যান্সটা শর্ট করে দেয়, দিয়ে আইসি নষ্ট করে ফেলে। কিন্তু আইসি নষ্ট হয়ে যাবে যখন আপনি 19 ভোল্ট এখানে দিবেন। তো এখানে এই রেজিস্ট্যান্স অনুযায়ী মানে আমাদের বলে দিছি যে 1.2 ভোল্ট 2.1 ভোল্ট থাকবে। তো টন ভোল্টেজটা যখন আমাদের এই বিসিসি ভোল্টেজ ইনপুট হবে, তখন আমাদের কি হবে, S5 সিগন্যাল এনাবল ভোল্টেজ চলে আসবে। তো S5 সিগন্যাল বলছিলাম একটু আগে, আমি কি বলছিলাম যে আইও থেকে C1 ভোল্টেজ দিবে, আইও থেকে C1 ভোল্টেজ, আইও থেকে C1 ভোল্টেজ যখন দিবে আমার আইসি এনাবল হয়ে যাবে। এনাবল হওয়ার সাথে সাথে আমাদের কি হবে, আমাদের ওই ভোল্টেজগুলো চলে আসবে আপনার এখানে হয়তো ওই সিগন্যালগুলো খুব কম দিছে, হ্যাঁ ওই আইসিটাতে বেশি ব্যবহার করছে, এখানে বিডিডি কিউ দিয়ে দিছে। তো এইটা কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের
সুসপি হ্যাশ সিগন্যালটা চলে আসবে। সুসপি হ্যাশ সিগনালে আপনার 3.3 ভোল্ট থাকবে। তারপর বিডিডি কিউ ভোল্টেজ তো এই যে 1.2 ভোল্ট আসছে। এখানে বিডিডি ভোল্টেজ কিউ যখন আসবে তখন আমাদের বিটিটি ভোল্টেজের হাফ ভোল্টেজটা চলে আসবে। বিডিডি ভোল্টেজের হাফ ভোল্টেজ এই যে এখানে দেওয়া আছে। যখন এইগুলা কমপ্লিট চলে আসবে, এই যে আমাদের এলএক্স দিয়ে এখানে কি করছে, আমাদের একটা ডুয়েল ইফেক্ট ব্যবহার করছে, অর্থাৎ একটা ডুয়েল এন চ্যানেল মসফেট ব্যবহার করছে। এন চ্যানেল ডুয়েল এন চ্যানেল মসফেট দিয়ে আমাদের এই যে এখানে এই কয়েলে ভোল্টেজটা দিয়ে দিছে। এই যে কয়েলে এটা মূলত একটা ডুয়েল মসফেট ব্যবহার করছে, এখানে ওই পিডব্লিউএম মসফেট ব্যবহার করেনি। তো মূলত হচ্ছে আমি দুইটা ডায়াগ্রাম দিয়ে আপনাদের র্যামে বুঝালাম। তো জানি না কতটুকু বুঝাইতে পারছি, আল্লাহ আমাকে যেটুকু দক্ষতা দিছে ওই অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ অবশ্যই আমি মনে করি যে আপনারা ভালো বুঝছেন। আমি কি শেষ করব এখন? কারো প্রশ্ন থাকলে 2-3টা প্রশ্ন করতে পারেন আমাকে। জি, আপনার কথা ঠেকে ঠেকে আসতেছে, কথা ঠেকে ঠেকে আসতেছে। জি জি জি, মাইক্রোফোনে ভালো আসতেছে না। জি জি বলেন। বলছি র্যাম সেকশনে তো যে ভোল্টেজ গুলো আছে ভিটিটি ভিডিডি এই সবগুলো তো অত জানি না, তো ওটা বন্ধ করে দেয় কি কি চেক করব, কি কি চেক করব? আমি কিন্তু চেকের একটা লিস্ট দিয়ে দিছি, পিন ডিটেলস দিয়ে দিছি। হ্যাঁ, এখানে পিন ডিটেলস দিয়েছি এবং ব্লক ডায়াগ্রাম দিয়েছি। এই পিন ডিটেলসগুলো আপনি মূলত স্লটে চেক করবেন। আর এটাতে মূলত হচ্ছে আইসির যে ব্লক ডায়াগ্রামটা দিছি, আমি একটু জুমটা কমাই নেই। এখানে কিন্তু আমি টোটালি 17টা চেক দিয়ে দিছি। যে এই 17টা চেক যখন আপনি কমপ্লিটলি পাবেন তখন কিন্তু আপনি যেই কোনো আইসি আপনার কাছে কোনো কিছুই না। যে এই 17টা চেকের পিন ডিটেলস যখন আপনি জানবেন যে এই চেক দিতে হবে, তখন আপনি যেই কোনো আইসি কাজ করতে পারবেন, আল্লাহ এটা যে নামে আসুক। কিন্তু স্যার ডেস্কটপ মাদারবোর্ডে শিওন দিচ্ছে কার্ডে, হ্যাঁ, তাহলে র্যাম ভোল্টেজ ঠিক আছে। সেটা তো আপনার হ্যাঁ হ্যাঁ, সেটা তো আপনাদের ওই যে র্যাম সেকশনের ডেস্কটপের একটু লজিক ভিন্ন আছে। যেহেতু আমরা ল্যাপটপের র্যাম সেকশন নিয়ে ক্লাস দিচ্ছি, ডেস্কটপের তো আপনার ডুয়েল মসফেট দিয়ে আরও ওইভাবে করে ডুয়েল আইসি দিয়ে করে। তো ওইটার র্যাম সেকশনটা কিন্তু ক্লাস আপনাদের মনে হয় দেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা বলি, জি ডেস্কটপে তো ডেস্কটপ মাদারবোর্ডে শিওন যদি দেয় র্যাম সেকশনের প্রবলেমটা হয়, হ্যাঁ, জি বলে এই কোডটা যে দেখায়। আচ্ছা, এখানে আমি কিন্তু চেক করেছি র্যাম ভোল্টেজটা ঠিক আছে, হুম, ঠিক আছে, তো বোর্ডটাকে অন করতে পারিনি। আমার মনে হয় বায়োস থেকে তো হতে পারে এই প্রবলেমগুলো। ডেস্কটপের প্রশ্নগুলো ডেস্কটপের ক্লাসে করলে মানে বেটার হয়, ঠিক আছে। কারণ আমি মূলত হচ্ছে কি ডেস্কটপ নিয়ে খুব কম কাজ করি, আমি ল্যাপটপ নিয়ে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করি। কোর্স অনুযায়ী স্যাররা জি প্রশ্নগুলো আসলে। আচ্ছা, আমি কথা বলি, কবিরুল ভাইকে বলছি। কবিরুল ভাই, আমাদের টিটু স্যার যে ক্লাসটি দিয়েছেন সেটা কিন্তু তিনি উল্লেখ করেছেন ল্যাপটপের র্যাম সেকশন এবং 3542 মডেল উল্লেখ করেছেন। আপনি কাইন্ডলি ল্যাপটপের র্যামের বুঝতে পারেন, ঠিক আছে, সেক্ষেত্রে ইনশাআল্লাহ। স্যার জুমাই বলছিলাম প্রথম প্রশ্ন ছিল স্যার। জি 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 ক্লিয়ার। স্যার ওই যে সাসপি হ্যাশ যে ভোল্টেজটা ছিল আপনার 11 নম্বর, হ্যাঁ 11 নম্বর চেকিং। স্যার ওইটা কি পজিটিভ ভোল্টে মানে 3.3 ভোল্ট আসবে না লো আসবে, যেটা হ্যাশ আছে? এটা হচ্ছে কি আপনার সার্কিট অনুযায়ী 3.3 ভোল্ট আসে, অনেক সময় 0 ভোল্টও আসে। সেটা হচ্ছে আপনার যে ওই আইসিটা, ওই আইসিটার ডাটা রিকোয়ারমেন্ট যখন আপনি দেখবেন, ওখানে দেখবেন যে লো অ্যাক্টিভ বা হাই অ্যাক্টিভ এরকম একটা সিগন্যাল লেখা থাকে। আর কি কেউ কোনো প্রশ্ন করবেন আজকের এই র্যাম সেকশন যে দিয়েছে কিটু স্যার? তো এর মধ্যে কি আর কোনো প্রশ্ন, আমরা হয়তো দু একটা প্রশ্ন নিব, যদি কেউ থাকেন কাইন্ডলি করেন, তারপরে হচ্ছে আমরা অন্য অন্য কথায় চলে যাব। মনে হয় আলহামদুলিল্লাহ নাই। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারি হয়তো। আলহামদুলিল্লাহ আমাদের টিচার যেভাবে ক্লাসটিকে বুঝিয়েছেন
পিন ডিটেলস মূলত হচ্ছে যে স্যার প্রত্যেকটা পিন নিয়ে কথা বলেছেন এবং কার পরে কোন ভোল্টেজটা চেক করবেন। এটা কিন্তু খুবই একটা হেল্পফুল একটা ক্লাস, কারণ আপনি যদি এই পিনগুলোর যে ডিটেলস আলোচনা করেছে যদি আপনি নাম্বারিং করে রাখেন তাহলে আপনার জন্য খুবই হেল্প হবে যে আপনি কোনটার পরে কোন ভোল্টেজটা চেক দিলে আপনার কাছে র্যাম সার্কিটটা একদম ইজি মনে হবে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা খুব সুন্দরভাবেই আমরা ক্লাসটি উপভোগ করেছি, আশা করছি আমাদের সাথে রয়েছেন আমাদের মামুন স্যার রয়েছেন, আলামিন স্যার রয়েছেন, আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমরা তাদের কাছ থেকে শুনবো। আমরা আজকে আরো কিছু কথা বলতে শুনবো।